ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 170 পৃষ্ঠার একটা ছক আছে, এই ছকটা সমাধান করব। তো ছকটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লেখা হচ্ছে ক্রমিক নম্বর, বীজগাণিতিক সম্পর্ক, অজ্ঞাত রাশি বা চলক, সমীকরণ হলে টিক চিহ্ন আর না হলে ক্রস, যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য। তো প্রথমে আমরা এক নম্বরে যাব। এক নম্বরে আছে হচ্ছে এক্স প্লাস 20 ইকুয়াল হচ্ছে 60। ঠিক আছে, এক্স প্লাস 20 ইকুয়াল হচ্ছে 60। তাহলে এখানে এক্স হচ্ছে আমার অজ্ঞাত রাশি বা চলক। ঠিক আছে, যার মাধ্যমে আমাকে মানটা বের করতে হবে। তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এক্স। এবার বলছে সমীকরণ হলে টিক চিহ্ন আর না হলে কি ক্রস চিহ্ন। তাহলে এটা অবশ্যই একটা সমীকরণ, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, দুটি পক্ষ জড়িত আছে, একটা হচ্ছে বাম পক্ষ, অপরটি হচ্ছে ডান পক্ষ। তার আমরা এখানে একটা টিক চিহ্ন দিব। যৌক্তিক কারণ, যৌক্তিক কারণ কি দিব? যে সমান চিহ্ন আছে এবং কি চলক আছে, সমান চিহ্ন এবং চলক আছে। ঠিক আছে, এই জন্য কি হয়েছে, এটা একটা সমীকরণ হয়েছে। এবার দুই নম্বরে যায়। দুই নম্বরে বলছে 2z গ্রেটার দেন হচ্ছে 14। ঠিক আছে, 2z গ্রেটার দেন হচ্ছে 14। এখানে অজ্ঞাত রাশি বা চলক, এখানে অজ্ঞাত রাশিটা হচ্ছে z। তাহলে আমরা অজ্ঞাত রাশি লিখতে পারি z। কিন্তু এখানে বলছে সমীকরণ হলে ঠিক চিহ্ন, না হলে কি ক্রস চিহ্ন। এটা কোনো সমীকরণ নয়, অর্থাৎ মাঝে কোনো সমান চিহ্ন নেই। এই জন্য আমরা এখানে কি দিব? ক্রস দিব। যৌক্তিক কারণ ব্যাখ্যা সহ, কারণ কি এখানে সমান চিহ্ন নেই, সমান চিহ্ন নেই। এবার যা বলছে তিন নম্বরে। তিন নম্বরে কি বলা আছে? বলছে 5y ইকুয়াল হচ্ছে 100। তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক, অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে y। সমীকরণ, এটা অবশ্যই একটা সমীকরণ, যার তো মাঝখানে কি সমান চিহ্ন আছে। তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিব? ঠিক চিহ্ন দিয়ে দিব। এবং যৌক্তিক কারণের মধ্যে কি লিখব? যে সমান চিহ্ন এবং কি চলক আছে, সমান চিহ্ন এবং চলক আছে। এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে x/3 লেস দেন 1, অর্থাৎ 1 থেকে ছোট। তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে কি x। আমরা এখানে x লিখতে পারি। সমীকরণ, এটা সমীকরণ নয়, যেহেতু কি এখানে সমান চিহ্ন নেই, এই জন্য কি এটা কোনো সমীকরণ নয়। 5 নম্বরে যাব। 5 নম্বরে বলছে 7 - z ইকুয়াল 0। অজ্ঞাত রাশি বা চলক, অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এখানে z। এবং এটা একটা সমীকরণ, যেহেতু সমান চিহ্ন আছে, তার মানে ঠিক চিহ্ন। আর যৌক্তিক কারণে আমরা কি লিখব? লিখব হচ্ছে কি সমান চিহ্ন এবং কি চলক আছে, সমান চিহ্ন এবং চলক আছে, চলক আছে। এই বিধে কি এটা একটা সমীকরণ। এরপরে 6 নম্বরে যদি যায়, 6 নম্বরে বলা হচ্ছে x/0 ইকুয়াল হচ্ছে 2। x/0 ইকুয়াল 2, এটার মধ্যে আমরা যদি দেখি অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে x, এবং এটা একটা সমীকরণ, যেহেতু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। যৌক্তিক কারণে লিখব কি সমান চিহ্ন এবং কি চলক আছে, সমান চিহ্ন এবং চলক আছে। এবার যা বলছে 7 নম্বরে। 7 নম্বরে কি বলা আছে? 9 - 3 ইকুয়াল 6। এখানে কোনো অজ্ঞাত চলক নেই, অর্থাৎ এক্স ওয়াই জেড অথবা এ বি সি, এগুলো কোনো কিছু নেই। তার মানে এখানে কোনো চলক নাই, বিধায় অজ্ঞাত রাশি বা চলক এখানে নেই লিখব। এবং পরে বলছে সমীকরণ হলে, সমীকরণ হলে ঠিক চিহ্ন দিতে হবে। সমান থাকলে যে সমীকরণ এরকম কিন্তু না, কারণ এখানেও আছে সংখ্যা, এখানেও আছে কি সংখ্যা। তার মানে কি করতে হবে? এখানে আমাকে ক্রস দিয়ে দিতে হবে, যেটা কি আসলে সমীকরণ নেই, কারণ এখানে কোনো অজ্ঞাত চলকও নেই এবং কি একদিকে চলক অপর দিকে সংখ্যা, এরকম কিছুই নেই। তার মানে আমরা এখানে দেখবো কি চলক নেই। মূলত চলক না থাকলে কি হবে না, এটা সমীকরণ হবে না। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ছকটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে এটার একটা ছক একক কাজ আছে, একক কাজের সমাধান করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।